সেই শের খোদা আলীর কথা বলছি। এইরকম রজব মাহিনাতে মেরাজ রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যখন হুজুর আওয়াদানা কাবা কাউসাইনি লা মাকানের মেহমান হয়েছেন মেরাজ রজনীতে, জান্নাত দিয়ে যাচ্ছেন, একটা বক্স দেখছেন, বক্সটা খুলে বলতেছেন ইয়া জিবরিল এদিকে আসো, এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। বক্সটা খুলে বলতেছে এই লেবাসটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর কাছে বলে আল্লাহ লেবাসটা কি নেওয়া যায়? জান্নাত লেবাসটা। আমার রব্বে কারীমের কাছে রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ এই লেবাসটা কি আমি নিতে পারি? আল্লাহর দেখেন নিরালা খোদার নিরালা জবাব, নিরালা রাসূলের সাথে নিরালা রাসূলের সাথে নিরালা জবাব দিচ্ছেন। বলে হাবিব আমি জানি পড়বেন তো আপনি না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না? বলে পড়বেন তো আপনি, জানি না আপনি পড়বেন না, কারো না কারো দিয়ে দিবেন, ঠিক আছে নেন। নবীজি নিয়ে আসলেন, বলতেছে আল্লাহ এই জুব্বা আমি তাকে দিব যে তোমার রাজ, তোমার মারিফত, তোমার রহস্য পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। তাকে দিব। আসলেন আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো, এটা জান্নাতি লেবাস আমি নিয়ে এসেছি, তোমাকে দিব, যদি পাও কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা দুনিয়াতে হক প্রতিষ্ঠা করে ছাড়ব। সুবহানাল্লাহ। বলে এটা সুন্দর কিন্তু একটু বেহতরিন চাই, আলাগ জুদা নিরালা চাই, একটু নিরালা। ওমর এদিকে আসো, তোমার এই জান্নাতের লেবাস আছে, তোমাকে যদি দেই কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ আদল ইনসাফ দিয়ে দুনিয়া কায়েম করে ফেলবো। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা করব। চমৎকার, কিন্তু আরেকটু নিরালা, আরেকটু নিরালা, আরেকটু মারিফত। হযরত ওসমানকে ডাকা হলো, ওসমানে যুনুরাইন, আমার নবী নূরের টুকরা দুটো যে পেয়েছেন, তেনাকে বলছে ওসমান তোমাকে দিলে এটা কি করবা? হযরত ওসমান বলছে ইয়া রাসূলুল্লাহ আদব ইনকিজারি আজিজি, রেসপেক্ট দিয়ে প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে জুদা চমৎকার, কিন্তু একটু আলাগ, একদম জুদা চাচ্ছি, একদম আলাগ চাচ্ছি। আল্লাহু আকবার। শের খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীমকে ডাকলো, আলী জান্নাতের লেবাস নিয়ে এসেছি, যদি দেই কি করবা? শের খোদা আলী এতক্ষণ নিচে চেয়ে তাকিয়েছিলেন, আস্তে করে নবীজির চেহারা আনোয়ার দিকে তাকে বলি ইয়া রাসূলুল্লাহ যত গুনাহগার মুমিন আছে, আল্লাহর বান্দা আছে, সবার গুনাহগুলিকে লুকিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলে। যখন বলতে লাগলেন তখনই আমার দয়ানবী বলতেছে হ্যাঁ তুমি মারিফত পর্যন্ত পৌঁছাইতে পেরেছো। তখন সেই জান্নাতি পোশাকটা শের খোদা আলীকে রাসূল আরবি পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। बंदा उठो उठ, बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। ওই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত উঠুন, যখন এরকম অঙ্গীকার করে উঠবেন জানা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আনা নাসিরুকা, বলেন আনা নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ। যখন এরকম অঙ্গীকার করবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত সহযোগিতা করব, আপনাকে হেফাজত করবেন, খোদার কসম করে বলছি আপনি যখন বলতে থাকবেন আনা নাসিরুকা আনা হাফিজুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত হেফাজত করব, আপনাকে সহযোগিতা করব, আপনি এই ওয়াদা করতে দেরি নাই, দেখবেন আপনার হাড্ডির মধ্যে রগরসার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিবেন, ঈমানের নূর দিয়ে দিবেন, কুওয়াতে পরওয়ারদিগার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। এক নম্বর সাহাবার কথা বলবো আজকে। আজকে বোঝার চেষ্টা করব রব্বে কারীম কোন পথে চললেন। লেবাস তো সবই এক, তারপরে তো খালি সবাই মারামারির মধ্যে ব্যস্ত। আমার শের খোদা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম তিনি বলেন আমার নবী বলেছেন মুসলমানদের মধ্যে ফারাক তারা করবে, গীবত চুগলখুরি ঘৃণা তারা ছড়াবে, যারা মুমিন যারা মুমিন তারা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের পথে রাখবে। আওয়াজ দেন ঠিক কি না? ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। আমার হুজুর বলেছেন, কোরআনে পাক ইরশাদ করছেন রব্বে কারীম মুসলমান কখনো নিজেদেরকে আলাদা করো না, ইহুদি নাসারা দাজ্জাল আযাজিল শয়তান তোমাদের ওপেন শত্রু, তোমরা মুসলমানরা নিরাপদে থাইকো, একত্রিত হয়ে থাইকো রসুনের কুয়ার মতো। এখন সব খালি মারামারি কাটাকাটির মধ্যে ব্যস্ত, ধর্মের নামে কাটে, খেলার প্লেয়ারের নামে কাটে, রাজনীতির নামে কাটে, মুসলমান হয়ে মুসলমানকে কাটে। আরো আসতে কম, পুলিশ এসে ধরে লয়ে যাবে আরো আসতে। আমরা মনে হইতেছে এখানে র‍্যাব পুলিশকে ডরায়, আরো আসতে। এখানে কি রাসূলে পাকের শেররা নাই নাকি? আরো জোরে বলা যাবে না, ঠিক কিনা বলেন? যা কথা হবে আজকে মন থেকে, আজকে যা কথা হবে মন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে মুমিনরা আরেকটু ঈমানদার হও, শুধু একমাত্র ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। রূহ দিয়ে জিসম দিয়ে একজনকে ভয় করা হবে মুসলমান, তিনি কে? আওয়াজ দেয় না, তিনি কে?
আমরাই তো সেই মুসলমান যারা বদরের প্রান্তরে 313 জন যখন নেমেছি, আমরাই তো 313 জন যারা যখন নেমেছিলাম সেই বদরের প্রান্তরে, তখন দেখা গিয়েছে আমাদেরকে কাফের আবু জাহেল উতবা সাহেবা যখন গোয়েন্দা পাঠাইছে খোঁজ খবর নিয়ে আসো বদরের প্রান্তরে কয়জন নামতেছে, তখন গোয়েন্দা খোঁজ খবর নিয়ে এসে বলতেছে বেশি না, জওয়ান বুড়া মিলা, কিছু মহিলা ছোট বাচ্চা মিলা, কিছু নওজোয়ান মিলা, সব মিলা 313 জন হবে। আবু জাহেল উতবা সাহেবা আগের দিন উট জবাই করে খাওয়াইছে যাতে তাগড়া শক্তিশালী হয় কাফেররা। ওই 1000-1200 যখন নামতেছে তখন বলতেছে সমস্যা নাই, মুসলমানদের হিসাব আগামীকাল মক্কার মধ্যে বেঁধে তাদেরকে নিব, এরা দিন এনে দিন খায়, আমাদের সাথে যুদ্ধ লাগতে নেমেছে। বুখারী মুসলিম শরীফ খুলে দেখেন, মাত্র 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া, 50-60টা উট নিয়ে মুসলমানরা নেমেছে নিরস্ত্র। যখন এটা বলছে আবু জাহেল তাদেরকে আগামীকালকে বিচার করব, তখন ওই গোয়েন্দা বলতেছে আরে দাঁড়ান, আমাদের কথা এখনো শেষ হয় নাই। এই মুসলমানদেরকে দেখেছি রাতের গভীরে হাত তুলে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কাফনের কাপড় পরে নামছি ময়দানে, মালিক আমরা ঘরে ফিরতে চাই না, তোমার দরবারে জান্নাতে ফিরতে চাই। আরো জোরে সুবহানাল্লাহ। যে কাফেররা এই মুসলমানদেরকে মিটাতে নেমেছে, ইতিহাস সাক্ষী আছে তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে, আর আমরাই তো সেই মুসলমান যারা ইতিহাসকে রচনা করে দেখিয়েছি। দুই হাত তুলে বলেন মুসলমান ঠিক করে বলে, সেই মুসলমান এখন আছে কি নাই? আরো দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, বদরের হাতিয়ার, কারবালার হাতিয়ার গর্জে উঠুক, আওয়াজ দেনা গর্জে উঠুক। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজার। আমার রব কোরআনে পাকে সূরা ফাতার মধ্যে বলতে যাচ্ছেন 26 পারায়, হে বান্দারা তোমাদের উপর আমি রাজি হতে চাই। ইউবাইউনাকা মুজারের সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত আমার নবীর দ্বীন ইসলাম এই রাস্তা খোলা আছে, তোমরা আমার নবীর পথে মতো চলে আসো, নবীর হাতে হাত রাখো। ইউবাইউনাকা তাহতা শাজার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডিক্লেয়ার দিচ্ছেন লাকাদ রাদিয়াল্লাহু, আমি আল্লাহ বান্দা তোর উপর রাজি হয়ে যাব। এখন তুই মারা গেলে আর রহমাতুল্লাহ আলাইহি রাহমা বলবে না, বরং বলবে রাদিয়াল্লাহু তাআলা। যেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, শের খোদা আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সব রাদিয়াল্লাহু কাররামাল্লাহু। এখন আর কেউ বলবে না ওই আলাইহি রাহমা কিংবা আসসালামু আলাইকা আলাল কুবুর বলে দাফন করে আপনরা ওই কাফন পরিয়ে রেখে আসবে না, বলবে বান্দা তুই যখন মারা গিয়েছিস শুধু আবু বকর উপরে আল্লাহ রাজি নয়, ইউবাইউনাকা তাহতা শাজার, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা খোলা আছে। তুমি এবার মারা গেলে তোমাকে আব্দুল কাদের মাইউদ্দিন জিলানী নামে মানদাম তোমাকে স্মরণ করবে, নয়তোবা শাহজালাল ইয়ামানি নামে তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রাজি করলে লাভ না লস? আওয়াজ মনে হয় লস হয়ে গেছে অনেক, কি লাভ না লস? এক নম্বর সাহাবার কথা বলবো। শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম যখন দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন যখন দুনিয়াতে এলানে নবুয়ত করবেন, এর আগে ঠিক 9 বছর আগে, মতান্তরে 10 বছর আগে, কাবা শরীফে আলী যেনাকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম বলা হয়, সে বেলায়েতের শাহেনশাহ কাবাতুল্লাহর মধ্যে আল্লাহ তাশরীফ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাকের সচ্চা সাহাবা, শ্রেষ্ঠ মুর্শিদের শ্রেষ্ঠ মুরিদের কথা বলছি। আজকালকের আমাদের মতো কোন মোল্লা মৌলবীর কথা বলছি না, রাসূলুল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াল নবী যখন শের খোদা আলী কাবা শরীফের মধ্যে পয়দা হয়েছেন, চোখ খুলে না, সবাই টেনশন করতে লাগলেন, ওনার আব্বা আবু তালিব সহ। পরে নবীজি আসলেন, নবীজির কোলে দেওয়ার সাথে সাথে নবুয়তের উষ্ণ গরমের মধ্যে আলী যখন দুনিয়াতে দেখলো, প্রথমে আমার নবীর চেহারা মোবারক দেখেছে। সুবহানাল্লাহ। যখন তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, আবু তালেব তেনার ঘরে গিয়ে আমার নবীজি বলতেছেন আমি ইসলামের দাওয়াত দিতে চাই, এক আল্লাহর প্রতি দাওয়াত দিতে চাই, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে চাই। হাশিমি গোত্রের মধ্যে যুবক কারা কারা আছে তারা সবাইকে আনো। হযরত আব্বাস সহ যখন গিয়েছেন তখন বলতে লাগলেন যে কাকে কাকে দাওয়াত দিব। আবু তালেব বলতেছে এখানের মধ্যে হাশিমিরা সব আমার আব্দুল্লাহর পুত্রর সাথে, আমার ভাতিজার সাথে আমার হুজুরে পাকের কথা বলছেন, তেনার কথা শুনো। তখন হযরত আব্বাসের দিকে নবীজি বলতেছেন কাকে প্রথম দাওয়াত দেওয়া যায়? হযরত আব্বাস বলে জামানা জানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীর দিকেই তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ।
শের খোদা আলীকে ডাকলেন, তখন এখানে আন্দাজটা নিরালা। নবীজি নিজে ঘুটনার মধ্যে গিয়ে 4 বছরের শের খোদা আলীকে ডাক দিলেন, আলী কলিজার মধ্যে আয়। সুবহানাল্লাহ। শের খোদা আলী দৌড়াতে দৌড়াতে 4 বছরের ছোট্ট আলী, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম, দৌড়াতে দৌড়াতে নবীজির সিনার মধ্যে লাগলেন। সিনার মধ্যে লাগার পরে এই কথাটাই শের খোদা আলী সবসময় বলতেন যে আমি জীবনে যখন কলিজার মধ্যে লেখে যার সিনার সাথে সিনা লাগানোর পরে কলিজার মধ্যে ঠান্ডা महसूस করেছি, শান্তি পেয়েছি, সেটা আমার রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজিকে ওই সিনাটা আমি লাগিয়েছি, এবং নবীজিকে যখন কবরে আনোয়ারে মদিনাতুল মুনাওয়ারায় যখন শেষ শোয়াতে যাব, তখনও আলী সিনা মদিনার ওয়ালা সিনার সাথে লেগেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ শের খোদা আলী নবীজিকে, আল্লাহু আকবার, শের খোদা আলীকেও যখন দুনিয়াতে এসেছে আমার নবী গোসল দিয়েছেন, আর নবী শেষ জানাজার সময় শের খোদা আলী নবীজিকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়েছিলাম যখন, ওই জায়গায় যাওয়ার তৌফিক হয়েছে। মদিনা শরীফ থেকে 26 কিলো দূরে একটা কুয়া আছে, যেখানে মধ্যে নবীজির সিনা মোবারক চাক করা হয়েছে, আবার যেখানে আমার রসুলে পাকের জানাজার আগ মুহূর্তে রসুলে আরবিকে গোসল দেওয়ানো হয়েছিল, যেটার পানি এখনো পান করলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। শাফাদার মালিককে আওয়াজ দেনা, কে কে কে? তো জমজম শরীফ ইসমাইল আলাইহিস সালামের পায়ের বাড়িতে যদি এতটা সাফা হয় যে এখনো বান্দার সাফা হিসেবে কাজ হচ্ছে, তাহলে বুঝেন নবীজিকে যে পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে, তাহলে সেই পানিটা কত সাফা। সুবহানাল্লাহ। কারো কোনো অসুস্থ থাকলে, যদি ঝামেলা থাকে, আমি গুনাহগারের কাছে আসবেন, আমি পানিটা দিয়ে দিব, আমার কাছে আছে, পানিটা পান করবে। করোনা টরোনা কত কিছু গেল, তারপরে তো বান্দা সিধা হয় না, কত মিছিল গেল লাশে, তারপরে বান্দা এখনো সোজা হয় না। আর যারা দয়াল নবীকে মেনে নিয়েছেন, তারা প্রকৃতপক্ষে আল্লাহকে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে লাগলেন। একদিন কুরাইশদেরকে সবাইকে দাওয়াত দিতে আসো, খাওয়ার ব্যবস্থা করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ব্যবস্থা করলেন, সবাইকে যখন ডাক দিয়ে বলতেছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, নবুয়তের এলান করছে, দেখা গেল বলে মাফ যাও, এখন যদি মারি তাহলে এটা আলীর ভিতর থেকে ক্রোধের কারণে, জিদের কারণে, রাগের কারণে কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। কেউ কারো অন্তর থেকে নিজের পার্সোনাল দুশমনি করবে না, যা কিছুই করবে হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বান্দা বান্দাকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য বান্দা বান্দাকে ঘৃণা করবে। ঠিক কি না? পার্সোনাল দুশমনি নাম ক্ষমা করে দিলাম। সে দৌড়ায় গিয়ে বলছে, আলী এতক্ষণ পর্যন্ত আপনার সাথে পারছিলাম না, থুতু নিক্ষেপ করলাম, ভাবলাম আপনি আরো বেশি মারবেন। ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, বললেন হ্যাঁ এটা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। আর জোরে বলে যাও, তোমাকে মাফ করে দিয়েছি, পার্সোনাল কোনো দুশমনি না। এখন থুতু দিয়েছি, সেটা আমার পার্সোনাল হয়ে গিয়েছে, মারলে এটা আমার নিজের বদলা হবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হবে না, এজন্য মাফ করে দিয়েছি। সেটা শুনে বলতেছে, এটা যদি ইসলাম হয়, ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, এটা যদি ইসলাম হয়, শেষের খোদা আলীর কদম ধরে চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? আল্লাহু আকবার। যখন এরকম হতে লাগলো, খায়বারের যুদ্ধের মধ্যে একজন জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া আলী, ইয়া আলী, আপনাকে দেখা এমন ইবাদত আমার নবীর জুবান থেকে শোনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদাতান, এমন ভাবে বলেছেন যে আমার নবী থেকে শুনেছি আলীর শান সম্পর্কে। আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আলীকে দেখা ইবাদত। সুবহানাল্লাহ। কয়েকজন বলতে লাগলেন, যদি আলী না থাকে তাহলে কি হবে? বলে জিক্রে আলী ইবাদাতান, আরে আলী নাম নেওয়া ইবাদত। আলী এমন ভাবে আল্লাহর রাসূলকে রাজি করেছে যে আলী স্মরণ করলো, আলীকে ইয়াদ করলো, বান্দার জন্য ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে বান্দা, আপনি সে আলীকে ভালোবেসে ইবাদত ছেড়ে দিয়েছেন, আল্লাহর সিজদা ছেড়ে দিয়েছেন। যে আলী বলতেন আমি আল্লাহর সিজদা নবীজিকে আদায় করতে দেখে, ওই নামাজ নবীজি পড়তে দেখে আমি ইসলামের প্রতি মুতাসসির হয়েছি, ইসলাম আকৃষ্টিত হয়েছি, যে সিজদার কারণে আলী ইবাদত ছাড়ে নাই। আর আপনি নামাজের বেলায় আসলে আপনার এটা সেটা বলেন, আর বলেন আমি আলীকে ভালোবাসি, আমি কারামাল্লাহু ওয়াজহিল কারীমকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। সব জায়গায় আপনার পাগলামি চলে, জিকির করে ফাটায় ফেলতেছেন, কিন্তু বান্দার সিজদা যখন হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলে, তখন আপনার মনে হয় না এখানের মধ্যে আমার আর নামাজে মন বসে না। বুঝা গেল আপনি মুমিন না কওমি। ঠিক কি না? সে মুমিন না কওমি আছে কি? ঠান্ডার মধ্যে বলে হুজুর ঠান্ডা তো অনেক বেশি, একটু তায়াম্মুম করে নিচ্ছি আর কি। আওয়াজ দেন। ঘটনা অনেকটা এরকম, হুজুর নামাজ ভালো লাগে, হুজুর ভালো লাগে, তাহলে এটা মুমিন না কওমি? হ্যাঁ, আওয়াজে মনে হুজুর মুমিন, বলেন এটা মুমিন না কওমি?
তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন মুমিন না কমিন, যেটার গায়ে লাগবে আগুন লাগুক। আমার নবী বলেন যদি কাউকে, সেটা খোদা আলীর মারবি হাদিস, আমার নবী বলেন কাউকে যদি কিছু বলো, তার যদি কষ্ট লাগে বুঝবা আসলেই খারাপ, অন্তর মধ্যে খারাপ আছে, তো এই জন্য আসলেই খারাপ, বুখারী হাদিস। আর বলে যে খারাপ নিজেকে মেনেই নিয়েছে যে আউয়াল টু আখের আমার মতো খারাপ কেউ না, আমি মাকদুম সালমাদার এই কথা বলছি, আমার মতো গুনাহগার পৃথিবীতে মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায় নাই। আমার দিকে তাকান, এটা সবচেয়ে বড় গুনাহগার পৃথিবীতে আসা একমাত্র গুনাহগার আমার কাছে, নিজের কাছে মনে হয় আমার এই গুনাহগারের থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, খেতাবা শুনতেছেন, হ্যাঁ গুনাহগার হতে পারি কিন্তু উম্মত, লুক এট মি, এই উম্মতকেও দেখে রাখেন, এটা আল্লাহর বান্দা, গুনাহগার হতে পারি কিন্তু বেঈমান না, ঠিক কি না? যেটা বলবো তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলবো, জুবান দিয়ে, বিল লিসান বলে আর কি হবে, কবরের কথা হাসরের কথা সব জুবানে জুবানে। এজন্য মুসল্লির এখন বর্তমানে যদি দেখেন মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব। আওয়াজ দেয় না কেন মুসলমান? যারা কমিন তারা চুপ থাকেন। মুমিন আল হক্কু মুররুন, হক কথা একটু তিতা হতে পারে, মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হবে, ঠিক কি না? এজন্য আওয়াজ করতে হবে, যারা আওয়াজ করবেন বুঝবেন আপনার তলোয়ার ধার দেওয়া হচ্ছে, এই তলোয়ার মাঝে মাঝে বের করতে হবে, ঠিক কি না? অনেক জং ধরে গিয়েছে। আল্লামা ইকবাল বলেন যখন থেকে বান্দা তলোয়ার জমা দিয়ে জায়নামাজ কিনে নিছে, মুসলমান এরকম অবস্থা যে তলোয়ার জমা দিয়ে যখন থেকে জায়নামাজ কিনে নিয়েছে, এখন জায়নামাজে বসে আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ আরশের থেকে নেমে আসবে না, বান্দা আপনাকে আবার জায়নামাজ কিছু বিক্রি করে তলোয়ার কিনে নিতে হবে। এর মানে দাঙ্গা ফাসাদ করার জন্য বলছি না। আমরা যতবার মুসলমানরা তলোয়ার উঠিয়েছি ইসলামের জন্য নয়, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, হিউম্যানিটির জন্য, বাঁচাবার জন্য তলোয়ার উঠিয়েছি, ঠিক না? আবার তলোয়ার উঠাতে হবে মানুষত্ব বাঁচানোর জন্য। এই সভ্য জাতি খুঁজতে খুঁজতে, সভ্যতা বাড়াতে বাড়াতে, মোবাইল টেকনোলজি, লাইট, প্যান্ডেল, এখন রিমোটের বাটনের মধ্যে কোটি কোটি কিলোমিটার আমরা এখন ফ্রিকোয়েন্সির মাধ্যমে মোবাইলে কথা বলে, সব সভ্য জাতি সভ্যতা গড়ে ফেলেছে, কিন্তু এখন অসভ্য হয়ে গেছে। আওয়াজ কমেছে মানি না, আমি মানি না, এই আওয়াজে মানি না, আমার জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন। শয়তান দেখবেন আর এলাকার 30 সীমানার মধ্যে আসতে পারবেন। একজন ওমর হয়ে যান, একজন শের খোদা আলী হয়ে যান, যখন হয়ে যাবেন রাসূলের শেররা চলে আসলে ওই জমিনের মধ্যে কোনো বদবখতরা আর কোনো কথা বলতে পারবে না। সেই শের খোদা মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম সারা জীবন নবীর জন্য সব সময় করে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করে গিয়েছেন, কখনো কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কখনো কারো, এমনকি তেনার শাহাদাত যখন হবে, তখন যখন ওনার জন্ম হয়েছে কাবাতুল্লাহ, আবার কুফা নগরীতে যখন চলে গিয়েছেন, দেখা গিয়েছে এক যুবক আসছে, শুনেছি তখন বয়স, তিনি তখন আমিরুল মুমিনিন, চতুর্থ খলিফা, যখন শেষ মুহূর্তের দিকে, শেষের দিকে চলে আসছেন, এক যুবক শুনেছি আরে ইনি তো শেষের খোদা আলী, যিনি খায়বারের যুদ্ধে গিয়েছিলেন, যাওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে 80 মণ দরজা একটানে খুলে ফেলেছিল, সুবহানাল্লাহ। সেটা ওই দরজা 80 মণ দরজা দিয়ে তিনি ঢাল বানিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করেছেন, শের খোদা আসাদুল্লাহ আসাদুর রাসূল, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কয়েক হাজার মিল্লা শের খোদা আলীর সাথে পারতেছিল না, সুবহানাল্লাহ। কয়েক হাজার, মতান্তরে 9 থেকে 10,000, কোথাও এসেছে 12,000 কাফের মিলে একজনের সাথে পারছে না। বুঝা গেল বান্দা আলাদা, মুমিন আলাদা, ঠিক কি না? বয়স যখন 54 বছর চলে শের খোদা আলী ইন্তেকালের আগ মুহূর্তে নামাজ পড়তেছেন, ওই সময় এক মুনাফিক কাফের এসে শের খোদা আলীর ঘাড় মোবারকের মধ্যে আঘাত করে বসছে, এবং সে ওই তলোয়ারটা অনেকদিন জং ফেলায় রাখছে যাতে ওই মরিচিকার কারণে ঘাটা কখনো না শুকায় এবং ওটাই বিষ হিসাবে প্রয়োগ হয়, এটার মধ্যে বিষও হালকা লাগিয়ে রেখেছিল। শের খোদা আলী কি বলেছেন জানেন? বলে তাকে কষ্ট দিও না, এক কাজ করো, একটু গরম গরম রুটি দাও, গরম দুধ দাও, একটু যদি গোশত থাকে গোশত দাও, মনে মেজাজ গরম, এজন্য আমাকে আঘাত করছে, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এক সাহাবা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করলে, খাবার খেলে শরীরে শক্তি হয়, রুহের শক্তি কিভাবে হয়? তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, যদি কোনো কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি যদি মাফ করে দাও, তাহলে রুহানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ মাফ করার মালিক কে? আওয়াজ দেয় না কে? আল্লাহ। সুন্নাত যখন বান্দা পালন করে তখন বান্দার রুহানি শক্তি বৃদ্ধি করে কে? বলতেছে তাকে খাবার দাও, এরপরে যদি আমি সুস্থ হই তার বিচার করব, নয়তো বা আমি যদি ইন্তেকাল করি, শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায়, আলহামদুলিল্লাহ। তাকে কষ্ট দিও, মাইরো না, এক কবে তার হিসাব করে দিও, কয় কবে কষ্ট দিও, বিচার ফয়সালা জানিয়ে দিও।
ও ফারুক করবেন, বিশৃঙ্খলা করবেন না। আপনি দরজা বন্ধ করে দিলে আসবে কই থেকে? ঠিক না? আপনি দরজা কেন বন্ধ করে দিবেন? এই যে আউট অফ দ্য টপিক, আমি কোন রাজনীতির সাথেও নাই। গণতন্ত্র মানে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা আগে বুঝে নিন। মুমিন হেটস পলিটিক্স। মুমিন যারা হয় তারা পলিটিক্সটা পছন্দ করে না। হ্যাঁ, তার মানে এই নয় যে আবু যার গিফারি হয়ে গেছে। আবু যার গিফারি পলিটিক্স পছন্দ করতেন না, কিন্তু আবু মুসা আশারি পলিটিক্স করতেন। এক একজনের এক এক হাল আছে কি নাই? আওয়াজ দেন। হাল আছে কি নাই? হাতের 5 আঙ্গুল কি সমান? আওয়াজ দেন কেন? 5 আঙ্গুল সমান? এক একজনের জক এক এক রকম, ঠিক কি? আবু মুসা আশারি আবু যার গিফারি করেন, বলে আমি দরবেশ মানুষ, আপনি হলেন কুফার গভর্নর, কোথায় আপনি কোথায় আমি? বাদ দেন। আবু মুসা আশারি বলে ক্ষমতা এই জন্য বসছি, গভর্নর এর জন্য হয়েছি, নয়তোবা বাতিল, মুনাফিক, দাজ্জাল, জুলুমকারী, জালেমরা ওই সিট দখল করবে, এই জন্য বসেছি যাতে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম জারি করতে পারি। সুবহানাল্লাহ। তো ওরকম ওমর ইবনুল খাত্তাব, ওরকম মুসা আশারি, ওরকম শের খোদা আলীর উত্তরসূরি দরকার আছে কি নাই? আল্লাহ, এটা মনে রাখবেন। এই জন্য বললাম ভাইয়ের আমার, বাবার আমার, যে পলিটিক্স পছন্দ করি না, কিন্তু এই যে কয়দিন আগে আমাদের বেগম জিয়া ইন্তেকাল করলেন, তারেক রহমান সাহেবকে দেখে আমি খুব অভিভূত হয়েছি, ইমপ্রেসড। আই এম টোটালি ইমপ্রেসড যে একটা মানুষ আসলে যে নিজামউদ্দিন থেকে, ওই ডাকাত থেকে যে নিজামউদ্দিন হওয়া যায়, এটা প্রমাণ আছে, ঠিক কি না? একটা মানুষ নিজেকে চাইলেই বদলাতে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে নিজে বদলাতে হবে, অন্য কেউ এসে বদলে দিয়ে যাবে না। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আমার খুব ভালো লাগলো যে তারেক রহমান সাহেব, আমি তেনার জন্য মন থেকে দোয়া গিয়েছি। চাইলে অনেক বক্তব্য দিতে পারতো, কিন্তু এরকম দুনিয়াদারি কিছু করে নাই। উঠে বলতেছে আমার মার ঋণ কেউ যদি পান আমি পরিশোধ করে দিব। তারপর বললেন যে আমার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, আসসালামু আলাইকুম। 30 সেকেন্ডে বক্তব্য শেষ। মারহাবা কয় না। আমি আগেও বলছি, আমি পলিটিক্সের সাথে লেনাদেনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমি একটা পলিটিক্স করি, ওটা হলো মদিনা সনদ, রসুলের পাকের গোলামি, আল্লাহর বান্দিগি। আওয়াজ দেন, ঠিক না? আমরা শুধু একটা করবো, রসুলের গোলামি, আল্লাহর বান্দিগি। এখন অনেকে বলতে হবে হুজুর আল্লাহর গোলামি, না না, যে চোখ দিয়ে এটা ওটা দেখেন আবার গোলাম দাবি করেন না। আল্লাহর গোলাম একজনই দুনিয়াতে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দেন। এটা নিয়ে চাইলে কিতাব নিয়ে আমার সাথে বসে, আমি আপনাকে প্রমাণ করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কাকে বলা হয়েছে? আমাকে না নবীকে? আওয়াজ দেন, কাকে? একমাত্র আমার রাসূল হলেন আল্লাহ পাকের সাচ্চা গোলাম। বাকি আমরা সবাই বান্দিগি তালাশ করতে হবে। নবীজি আসল করেছে, আমরা নকল করি। নবীজি নামাজ পড়েছে যেভাবে পড়েছে, আমরা সেটা নকল করার কারণে এই লেবাস, এই হুজুর, এই টুপি, এই জাবি, এই জুব্বা, এই কুব্বাই সব নবীর আসল, আমরা হইলাম ওইটা নকল। ভালো মতো বুঝেন, বুঝার বিষয়। মুসলমান অর্থ কি জানেন? জ্ঞানী, শান্তিপ্রিয় জাতি, ওটা পাশে রাখেন। ইমামগণরা বলেন মুসলমান অর্থ কি? আওয়াজ দেন, কি? জ্ঞানী। আমার হুজুর বলেছেন মুসলমান সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আর মুমিন হলো সে যার অন্তর থেকে শুধু মুসলমান নয় বিধর্মীয় নিরাপদ, সে হলো মুমিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আল্লাহ রাসূলের কদমে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান মুমিন হওয়ার তৌফিক দান করুন। অবাক হবেন আরো ওলামায়ে কেরামরা বসা, ওনারা বুঝবেন মুমিন এবং মুসলমান, বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলা জায়েজ ছিল না, কেউ না। মুমিন ছিল যাদের উপর ওহী নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, তাদেরকে, ওই রাসূলদেরকে মুমিন বলা হতো। আর যারা ওই মুমিন থেকে, রাসূল থেকে খেলাফত পেয়েছেন, সেই নবীরা নিজেদেরকে মুসলমান বলতে পারতো, আর তেনার অনুসারীরা নিজেদেরকে উম্মত আর বান্দা বলতে পারতো। মুমিন মুসলমান কেউ বলতে পারতো না। এটা শুধু রাহমাতুল লিল আলামিন নবীর সাদেকা যে এখন সব মুমিন মুসলমান বলতে পারছি। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। যার কারণে সিন্নি খেলাম, মোল্লা চিনলাম, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অনেক হয়েছে। অনেক দুনিয়াদারি পাওয়ার জন্য, ভাইরাল টপিক পাওয়ার জন্য অনেক কিছু করেছে। আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, করজোরে বলছি, আমি গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার। আপনি আমার থেকে বেহতরিন, লেকিন হাম আলাগ হ্যায়। আমি শুধু এতটুকু বলতে চাই, ফিরে আসুন, ঝগড়াঝাটি বাদ দেন। এখন সময় হয়েছে মুসলমানদেরকে একত্রিত করে মুমিন মুসলমানদেরকে নবীর পতাকা তলে নিয়ে আসা, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। ঠিক কি না? আওয়াজ দেন, ঠিক কি না মুসলমান?